এনে উঠতো না ভাই, আর একটা বাদলা ভালো হইতো না। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন এই ছোট্ট ছেলেটি তৈরি করছে এটা। কইছো ভাইরাল হমু? আর এদের পুরা মেলা। মামা তোমার নাম কি? হ্যাঁ আরাফাত। তোমার নাম? আর তোমার নাম কি? তোমার নাম? রাখো, দুইজন একসাথে দাঁড়াও। গাইস, এরা দুইজন কিন্তু যমজ ভাই। দাঁড়াও, এই যে এদের চেহারা সেম, একবারে এক না? এই চাপ, এরা দুইজনের চেহারা তো এক লাগে। একই? আসো। আর তোমরা দুজনের নাম কি? হ্যাঁ, তোমার দুইজনের নাম? টেস্ট করি। ব্যাটারি লাগে ওজনটা কি এটা কই যে ব্যাটারি রে গেলা। আরে চাই দিব। প্রবলেম আছে তো কিছুটা রিসিভারটার মধ্যে। তো ব্যাটারি রে চার্জ দে। আসল সমস্যাটা কি চাঁদ এটার মধ্যে? এর মধ্যে ব্যাটারি এমএএইচ বেশি। ব্যাটারি এমএস বেশি। এটা মূলত এর রিসিভারের মধ্যে 7.4 ভোল্টের মধ্যে 800 এমএএইচ আর 1000 ব্যাটারি ব্যবহার করা যায়। আরে ব্যাটারি কষ্টি দাও। আচ্ছা, আগে কস্টিপটা লাগায় নাও, তারপর বাকিটা হবে। আমাদের কষ্ট তা মোবাইলে ব্যাটারি ডাকতো তাহলে উঠলো। আমার মনে হয় চাঁদ এন্ট্রিটা দুর্বল। না, আমার সাথে সাথে আমার দেব। চুইস দা দিতে হইব। দাঁড়ান, কানে ছাড়ে দেবো। আসলে এটা কতটুক দূর হলেও কানেক্ট রাখতে পারে তোরে? 300 মিটার। 300 মিটার। আর এটা কি ব্যাটারির জন্য? আমি ব্যাটারির জন্য বললো তো কানে ছাড়ে দেয়, না হলে সামান্য একটু উপরে উঠতো। আচ্ছা স্বাধীন, তাহলে এখন লাগবে তাড়াতাড়ি ছুটি দিয়ে যা। আর এটার খুব বেশি ওজন হয়ে গেছে চাঁদ। না ওজন না, ব্যাটারিটার একটু প্রবলেম। এই যে ব্যাটারিটার প্রবলেম বলতাছি আমি। নেক্সট আমি 100% উঠবে। হ্যাঁ, নেক্সট 100% এর গ্যারান্টি উঠবে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
কানের চাপ তো না। দেখি তো কতটুকু জোর কাটে আসলে। ব্যাটারি গেল মারাত্মক। আমাদের রিসিভারটির মধ্যে কিছুটা প্রবলেম আছে। মূলত এটার মধ্যে 4টা মোটরের চ্যানেল আছে, কিন্তু একটা চ্যানেল প্রথমেই নষ্ট হয়ে গেছিলেন ভুলবশত। একজনে উল্টা তার লাগাইছে, ভিতর থেকে আগুন জ্বলছে, ধোঁয়া বাড়িছে, পরে একটা চ্যানেল নষ্ট হয়েছে। পরে মানে পরে আর সবগুলো তো সমস্যা দেখা দিচ্ছে। পরে আমি আর্ডুনো লাগাই ঠিক করছি। এখন দুই মোটর লাগাইছি প্লেনের জন্য, কিন্তু ব্যাটারি এমএচটা বেশি আর একটু ওয়েট বেশি। এমএচ হলো 1300, এটা আমার সার্কিটটা আমার 7.4 ভোল্ট 800 mAh কাজ করবে, না হলো 1000 mAh। আমি লাগাইছি 1300 mAh ব্যাটারি। এটার ওয়েট মনে হবে 30 গ্রাম, আর একটা মোটরে ওয়েট লিফটিং আপনার 20 গ্রাম, দুইটাই 40। তবে ব্যাটারির জন্য উঠতেছে না, ব্যাটারির মধ্যে এমএসটার জন্য উঠতেছে না। দেখবেন হঠাৎ করে কানের চাইরে দিবে। আসলে ব্যাটারি এমএসটা বেশি না, দেখবেন নিচে দিচ্ছে, তবে আমি কানের চাইরে দিব। এমএসটার জন্য প্রবলেম, আর ব্যাটারি গরম হয়ে যায়। তো আর এটা তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের আরো অনেক কিছুই ক্ষতি হয়েছে। কি কি জানি আমাদের নষ্ট হয়েছে বলো। না, প্রথম রিসিভারের মধ্যে 1 চ্যানেল আর 4 চ্যানেলটা মনে হয়, আর বাকি দুইটা ভালো আছে। আর এটা এলইডির চ্যানেল দিয়েও একটু সমস্যা দেখা দিচ্ছে। ব্যাটারির মধ্যে তো 7.4 ভোল্ট লাগানো যাবে, কিন্তু কানের চারে দিবে। আচ্ছা, মানে ওই যে কোন জিনিসটা কত লাগছে আনতে? রিমোট। এই রিমোটটার নাম সাইমা, এটা ইলেকট্রনিক বিডির থেকে আনছি। নাম হলো সাইমা X5 ট্রান্সমিটার, আর এটা হলো রিসিভার। এটা হলো B6 নিউ মডেল 2022। আর মোটর পপুলারিটি দারাজ থেকে আনছি। প্রত্যেকটা 58,000 RPM মোটর। আর ব্যাটারি একটা মার্কেট থেকে কিনছি, লোকাল মার্কেট। আর এটার মধ্যে আপনার ইয়ারা দেখছেন সেন্সারটি, আর দুইটা ক্যাপাসিটার। একটা 10 ভোল্ট করে 16 ভোল্ট যদি লাগতো, তাহলে আপনার এটা 3 সেল ব্যাটারি ইউজ করা যেত। 3 সেল আপনার হবে 12 ভোল্টের মতন। তখন তো এই মোটর না, তখন আপনার 180 মোটর ব্যবহার করেন যেত। এটির জন্য আপনার মাত্র 1 সেলের প্রয়োজন। 2 সেল লাগাইলে মানে ফুল স্পিড থাকবে, একটু পরে সার্কিটে কোনো প্রবলেম হবে না, মোটর নষ্ট হয়ে যাবে। আমি বলতে চাই কোন জিনিসটা কত লাগছে আর কি বলতে পারো? এই রিসিভারটা হচ্ছে শুধু এই দুইটা মিলে, ট্রান্সমিটার রিসিভার মিলে হলো আপনার 3,500, কিন্তু শুধু ট্রান্সমিটার কিনে তাহলে হবে 2,000, আর রিসিভারটা আপনার 1,500। হ্যাঁ, টোটাল কত মনে হয় খরচ হয়েছে এটা জিনিস তৈরি করতে? এই জিনিসটা 6,000 টাকা। দেখছেন গাইস, আসলে এটা দারুণ ক্ষমতার বাইরে। যদিও এই জিনিসটা দেখতে খুবই ছোট্ট, কিন্তু এই জিনিসটা বানাতে গিয়ে কিন্তু প্রায় 6,000 টাকা খরচ হয়েছে। তার মানে শুধু এই জিনিসের মূল্য না, এটা আবিষ্কার করতে যায় আবার অনেক কিছু প্রয়োজন হয়েছে, যা সব সময়ের জন্য না, কিছুটা সময়ের জন্য। কিন্তু এই জিনিসগুলো তো আর মানে এই যে মানুষের ঘরে পাওয়া যায় না আর কি, এটা নিজে কিনে নিতে হয়। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে এটা হয়তো এই টাকাটা হয়তো আমরা তুলে নিতে পারবো ইউটিউব থেকে। আর যদি আমাদেরকে আপনারা মানে যথেষ্ট সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমরা এই যে মানে আমাদের এই কষ্টগুলো বৃথা হয়ে যাবে। তো আশা করছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমরা যেন ভালো কিছু প্রজেক্ট তৈরি করতে পারি এবং সামনের দিন এগিয়ে যেতে পারি। এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আর কি বলবো, আপনাদের কাছে আমরা আপনাদের ভালোবাসা এবং বিনয় কামনা করি। আশা করছি আপনারা আগের মতো আগে যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করতেন, ভালোবাসতেন, আশা করছি
সামনের দিনগুলো আমাদেরকে ভালোবাসবেন। তবে টমাস আলভা এডিসন 999 বার ব্যর্থ হয়েও তারপর তিনি 1000-এর মাথায় সফল হন। ঠিক আমরা মানুষ যারা আছি তারাও কিন্তু তার ব্যতিক্রম না। আমরাও ভুল হতে হতে একদিন ইনশাআল্লাহ সফল হয়ে যাব, সেই কামনা ব্যক্ত করে আজকের জন্য এই ভিডিওটি শেষ করে দিচ্ছি আমরা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।